আমি এখন রয়েছি একটি হাঁসের খামারে, বলতে এটা অস্থায়ী খামার। এই হাঁসগুলো বাংলাদেশের অন্য জেলায় থেকে এই জেলায় নিয়ে আসা হয়েছে খাবার সংগ্রহ করার জন্য, যাতে হাঁসগুলো খাবার পায়। এভাবেই যখন যেখানে খাবার থাকে তারা হাঁসগুলো সেখানে নিয়ে যায়। আমরা এখন কথা বলবো এই হাঁস যিনি তত্ত্বাবধান করছে তার সঙ্গে। আশা করছি সবাই আমার ভিডিওটির সঙ্গে থাকবে। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি এই হাঁসগুলো যিনি তত্ত্বাবধান করে, যিনি দেখাশোনা করে তার কাছে। আমরা তার কাছে শুনবো যে এই হাঁসগুলো কোথা থেকে নিয়ে এসেছেন, আপনারা হাঁসগুলো কোথা থেকে নিয়ে এসেছেন। মদুল সাভার থেকে। আপনারা এর আগে কোথায় ছিলেন? মদুল সাভার। এখানে কতদিন থাকবেন? এটি এক আধ মাস মতো থাকবো। আপনারা এই যে সাপাহার থেকে, নওগাঁ জেলা থেকে আপনারা আসেন জয়পুরহাটের পাঁচবিবি, আপনারা এখানে হাঁসগুলো নিয়ে কেন আসলেন? খাওয়ার জন্য। মানে এগুলোকে কি আপনারা এরকম জমিতে ছেড়ে দিয়ে খাওয়ান, আপনার বাড়তি কোনো খাবার দেন না? বাড়তি খাবার লাগে যখন খাবার না থাকে, এখন খাবার আছে, এখন বাড়তি খাবার লাগে না। এখন এখানে থাকার পরে আপনারা আবার কোথায় যাবেন? আবার যে কোনো যেগুলো খাওয়ার হবে সেগুলো আমরা চলে যাই। আপনাদের এই হাঁসগুলোর বয়স কেমন হলো? 3 বছর বয়স। 3 বছর। এই 3 বছর বয়স এগুলো কি আপনারা কি মাংস হিসেবে বিক্রি করেন, না হলে আবার ডিম নেন? এগুলো ডিম লিয়া মাংস হিসেবে বিক্রি করেন। এগুলো যদি বলতেন আমাদের, এগুলো কোন জাতের? ক্যাম্বেল হাঁস। ক্যাম্বেল হাঁস না? জি। এই হাঁসগুলো যা তত্ত্বাবধান করেন, আপনারা এখানে কতজন এসেছেন এই হাঁসগুলো নিয়ে? এটা আমরা 6 জন আইছি। হাঁস কতগুলো নিয়ে আসছেন? 1750। 1750 হাঁস। এগুলো এখন প্রতিদিন কতগুলো করে ডিম দেয়? 200। 200 করে ডিম দেয়। জি। তা আপনি তো মনে হয় যে অনেকদিন থেকেই তত্ত্বাবধান করতেছেন, আপনি কি এগুলোতে কেমন বুঝতেছেন যে এগুলো আপনার লালন পালন করে কি প্রফিট হয়? জি। হাঁস পালনের সমস্যা হয় কি? যদি বলেন যে অনেকে আসলে এনে করতে চায়, সমস্যা কি ধরনের সমস্যা হয়? অনেকে করতে চায়, কিন্তু যে সমস্যাগুলো হয় ওষুধ পানি খিলা লাগে, যখন ওষুধ পানি যেটা রোগ হয়, এবার ন্যাংরা কিংবা মাথা ফুলে গেল এরকম ওষুধ রোগ দেখা দিলে তখন ওষুধ খিলা লাগে, তখন পাছে ওষুধ খেলে আরাম হয়। আপনারা এই যে হাঁসের বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? যে বাচ্চাগুলো হ্যাচারি থেকে নিয়ে ডিম বসে হ্যাচারি থেকে নিয়ে কোন বাচ্চা সংগ্রহ। দর্শক, আপনারা জানলেন যে হাঁসগুলো ওনারা নিয়ে এসেছেন নওগাঁ জেলা থেকে, পাঁচবি জেলার মধ্যে। আসলে ওখানে খাবারের পর্যাপ্ততা নাই, তারা কারণ আপনার এখানে নিয়ে এসেছে, আপনার খোলা মাঠে তারা খাবার খাওয়াচ্ছে, এতে তাদের খাবারের একটা ব্যয় কমতেছে। তারা এভাবে যেখানে যখন খাবার পায় তখন সেখানেই তারা যায়। তারা এভাবেই হাঁসগুলো লালন পালন করছে, হাঁসগুলো থেকে আপনারা লাভ করার চেষ্টা করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি সম্ভব হয় আপনারা চাইলেই হাঁসের খামার করতে পারেন। হাঁসের কিছু কিছু সমস্যাও রয়েছে। আসলে যে কোনো জিনিস করতে গেলে সমস্যাগুলো মেনে চলে তারপরে করতে হবে। সমস্যা থাকবেই, সমস্যা উতরেই পালন করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিত্য নতুন কোনো প্রতিবেদনে আপনাদের সঙ্গে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।